নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রোজকার মতন আজ আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি দেখো কত বড় বড় লঙ্কা নিয়েছি। তোমরা হয়তো ভাবছো এই লঙ্কা বোধহয় বিশাল ঝাল হবে, কিন্তু এই লঙ্কা ঝাল নেই। এগুলো দিয়ে আমি আজকে বেগনি বানাবো। বেগনিও বলা চলে বা চপও বলা চলে। তার জন্য দেখো এই লঙ্কাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে। আর এখানে আমি এই ছোট ছোট 1.5 খানা আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো কিভাবে আমি এই বেগনিটা বা চপ বানাচ্ছি, তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে। তাহলে এবার আমি লঙ্কাগুলো দেখো কিভাবে চিড়ে নিচ্ছি। দেখো এই বোটাটাকে আমি ফেলে দিচ্ছি। আর এই লঙ্কাটা কিন্তু দুর্দান্ত একটা সেন্ট আছে, খুব ভালো লাগবে এই লঙ্কা দিয়ে চপ বানালে। দেখো এইভাবে আমি চওড়া করে লঙ্কাটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। খুব সাবধানে কাটবে, তা না হলে ব্যাকাট হয়ে যাবে। একদম গোড়া থেকে আগা পর্যন্ত এইভাবে কেটে নেবে। এবার আমি বীজগুলো ছাড়িয়ে নেব। দেখো তার জন্য একটা বাটি নিয়েছি, বীজগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি, শুধু জাস্ট বীজটা। বীজটা ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি একটা পাত্রে। তোমরা চাইলে বীজটা সমেত করতে পারো, কিন্তু বীজটা ফেলে দেওয়াটাই কিন্তু বেটার। বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। আর প্রত্যেকটা লঙ্কায় 4টে লঙ্কাই আমি কিন্তু একইভাবে মাঝ বরাবর চিড়ে নেব। এখন লঙ্কাগুলো প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর দেখো বীজ সমেত নিয়ে নাই, বীজগুলো ফেলে দিয়েছি। আর একটা দুটো থাকলেও কোনো ক্ষতি নেই। নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তা দেখো আলুটাকে আমি প্রথমে হাতে করে মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। এই আদাটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি এইখানে আমি ধনেপাতা কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটা আমি হাফটা দিয়ে দিচ্ছি। হাফটা পরে ব্যবহার করছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। এখানে চাট মশলাটা একটু বেশি করেই দেবো। এই চামচটার আমি 2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এই লঙ্কা চিড়ে রাখা লঙ্কার মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দেবো। একটু হাতে করে চেপে চেপে বসিয়ে দেবে। এখানে 4টে লঙ্কাতে আমার 8 পিস হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে পুরটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চেরা লঙ্কাগুলোই আমি পুরটাকে দিয়ে ভরাট করে দেব। দেখো বন্ধুরা, একদম পুরগুলো আমি চেরা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো একদম ভরপুর করে দিয়েছি, আর দেখতে কত ভালো লাগছে দেখো। এবার আমি বেসমের ব্যাটারটা রেডি করে নেব। বেসমে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমাদের ঘরে, তাহলে তোমরা চালের গুঁড়ি থাকলেও দিতে পারো। একটু মুচমুচে হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার।
এবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে দিলে কালারটা খুব ভালো আসবে। এবার দিব সবশেষে ধনেপাতা, এই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দেখো 2 মিনিট মতন আমি ফেটিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি আর একটা কড়াইও বসিয়ে দিলাম। এবার আমি সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি বেসনটাকে ভালো করে আরও ফেটিয়ে নিচ্ছি। দেখো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এই গরম তেল একটু এই বেসনের ব্যাটারে। এই গরম তেলটা দিলে খুব ভালো মুচমুচে হবে। আর বেসনটা খুব হালকা হয়ে যাবে। দেখো একদম হালকা হয়ে গেছে। আর এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। এবার এক একটা পুর ভরা লঙ্কাগুলো ব্যাটারে চুবিয়ে দিচ্ছি। আর এইভাবে চামচে করে তুলে আমি গরম তেলের উপরে দিয়ে দেবো। আবার একটা দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে। এই লঙ্কার একটা সেন্টটাই খুব সুন্দর। আবারও আমি ভেজে নিচ্ছি বাকিগুলো। তেলে দিয়ে দিলাম। এই চামচে করে তেল তুলে ওপরগুলোতে দিয়ে দিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কেমন লাগছে বন্ধুরা? দেখো কতটা লোভনীয় হয়েছে। এগুলো তুলে নিলাম। এবার দুটি বাকি আছে। এই দুটো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো বিলিতি লঙ্কার চপ বা বেগনি একদম রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখো। চায়ের আড্ডাতে একদম জমে যাবে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো।
তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এবার তাহলে বন্ধুরা আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।